আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের এই ভিডিওতে আমরা ন্যাশনাল ইউনিভার্সিটি এবং ঢাকা ইউনিভার্সিটির অধিভুক্ত 7 কলেজের যেই ফার্স্ট ইয়ারের প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং আছে তার পারচেস জার্নাল এই কাজটা করব। প্রশ্নটা পড়ে নেই। ডিউরিং দ্য মান্থ অফ জুন দ্য ফলোয়িং ট্রানজ্যাকশনস টুক প্লেস ইন দ্য বুক অফ কাপ্তাই ট্রেডার্স, অর্থাৎ কাপ্তাই ট্রেডার্সের জুন মাসের লেনদেনগুলো নিম্নরূপ। প্রথমে বলছে পারচেস মার্চেন্ডাইজ ফ্রম শিহাব স্টোর টাকা 7,000 টার্ম 2/10 নেট 30, অর্থাৎ শিহাব স্টোর থেকে আমরা মাল ক্রয় করে আনছি 7,000 টাকার, আর তার শর্ত হইতেছে এইটা। আচ্ছা, এখানে বলে রাখি পারচেস জার্নালে শুধুমাত্র পারচেস আসবে এবং সেই পারচেস হতে হবে ধারে। ধারে ক্রয় করলেই এটা এখানে আসবে, অন্যথায় আসবে না। নগদে ক্রয় করলে আসবে না, শুধু ধারে ক্রয় আসবে। তো এইখানে যেহেতু স্টোরের নাম উল্লেখ আছে তার মানে এটা ধারে, এটা আসবে। এটা আমরা লিপিবদ্ধ করব। প্রথমে একটু ঘটা দেখে নিই। কাপ্তাই ট্রেডার্স পারচেস জার্নাল ডেট অ্যাকাউন্টস ক্রেডিটেড, অর্থাৎ যেটা ক্রেডিট হয়েছে সেটা এখানে লিখব। যেহেতু এটা পারচেস জার্নাল, অবশ্যই ডেবিট তো পারচেসই হবে, পারচেস ডেবিট। তো ক্রেডিটটা চেঞ্জ হবে, ক্রেডিট এখানে লিখব। টার্মস মানে শর্ত লিখব, রেফারেন্স লিখব, ডেবিট লিখব, ক্রেডিট লিখব। ডেবিটের কিছু এন্ট্রি হবে সাব এন্ট্রি, মার্চেন্ডাইজ ইনভেন্টরি সাপ্লাইস ইকুইপমেন্ট, এটা অঙ্ক ভেদে চেঞ্জ হয়। আর ক্রেডিট হবে অ্যাকাউন্টস পেয়েবল, যেহেতু আমরা জানি ধারের লেনদেন তাই শুধু অ্যাকাউন্টস পেয়েবলটাই ক্রেডিট হবে, অন্য কিছু না, ক্যাশ তো মোটেও না। প্রথমে বলছে পারচেস মার্চেন্ডাইজ ফ্রম শিহাব, শিহাবের কাছ থেকে আমরা কিনে আনছি ধারে, তাহলে ক্রয় করছি মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট এবং অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। সেম এই জিনিসটা এভাবে এন্ট্রি দেওয়া হয়েছে এখানে। জুন 1 শিহাব স্টোর্স, শর্তটা লিখলো 2/10 নেট 30, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট 7,000, অ্যাকাউন্টস পেবল ক্রেডিট 7,000। আচ্ছা, তারপরে কি বলতেছে 5 তারিখ সাপ্লাই পারচেসড ইন ক্যাশ টাকা 1,500 অ্যান্ড অন অ্যাকাউন্ট টাকা 2,000, অর্থাৎ সাপ্লাইস ক্রয় করে নিয়ে আসছে তারা নগদ টাকায় 1,500 এবং ধারে 2,000 টাকা। একটু আগে আমরা বলতেছিলাম নগদের লেনদেনগুলো এখানে আসবে না, তাই এই 1,500 টাকার যে ক্রয় সেইটা আসবে না। কোনটা আসবে? অন অ্যাকাউন্ট মানে ধারের 2,000টা আসবে, যেমনটা এখানে দেখাইতেছে। এই যে 2,000টা লেখা হয়েছে, 1,500 লেখা হয় নাই। আচ্ছা, তো এটা এন্ট্রি কি হবে? 5 তারিখ পারচেস করা হয়েছে কার কাছ থেকে, যেহেতু কোর্সে বলা হয় নাই সেটা এখানে লেখা হয় নাই। আচ্ছা, কোনো শর্ত নাই তাই শর্ত নাই। সাপ্লাইজ ডেবিট 2,000, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট 2,000। আচ্ছা, তারপরে 8 তারিখ পারচেস গুডস ফ্রম রাহুল ট্রেডার্স টাকা 20,000, রাহুল ট্রেডার্সের কাছ থেকে আমরা 20,000 টাকার মাল ক্রয় করে আনছি 8 তারিখ, এটা আসবে। তো প্রতিষ্ঠানের নাম রাহুল ট্রেডার্স লিখলাম, শর্ত লিখলাম, যেহেতু আমরা পণ্য ক্রয় করে আনছি মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। 8 তারিখের পর 14 তারিখ গুডস পারচেসড ইন ক্যাশ টাকা 21,000, সেম আবার ইন ক্যাশ বলে দিছে, অর্থাৎ নগদের লেনদেন এখানে আসবে না। এই যে 14 তারিখের লেনদেন এখানে আসে নাই, 8-এর পর 16, 14 তারিখের লেনদেন নাই। আচ্ছা, 16 তারিখ বলছে ইকুইপমেন্ট পারচেসড অন অ্যাকাউন্ট, মনে রাখবেন অন অ্যাকাউন্ট মানি হইতাছে ধারে, আর এই পারচেস জানালে শুধু ধারে লেনদেনগুলাই আসবে। ইকুইপমেন্ট মানে যন্ত্রপাতি। আচ্ছা, এখানে পারচেস বলতে যন্ত্রপাতি ক্রয় করুক, পণ্য ক্রয় করুক, আর যাই ক্রয় করুক সকল ক্রয় আসবে, কিন্তু যদি সেটা নগদ হয় তাহলে আসবে না। আচ্ছা, ইকুইপমেন্ট ক্রয় করা হয়েছে ধারে, তো ইকুইপমেন্ট ডেবিট অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট, সেম জিনিসটা এটা করা হইতেছে এখানে। 16 তারিখ ইকুইপমেন্ট, এই যে আমাদের ইকুইপমেন্ট, এটা ডেবিট করা হয়েছে 27,000 আর ক্রেডিট করা হয়েছে 27,000, অ্যাকাউন্টস পেয়েবল সম্পদ বৃদ্ধি দায় বৃদ্ধি 16 তারিখ। আচ্ছা, তারপরে কি বলতেছে 21 তারিখ ফার্নিচার পারচেসড অন অ্যাকাউন্ট 8,000, অর্থাৎ 8,000 টাকার ফার্নিচার ধারে ক্রয় করা হয়েছে, তো ফার্নিচার ডেবিট অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট।
21 তারিখে এটাই করা হইতাছে। 21 তারিখ এটা মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট করা হয়েছে, সরি ইকুইপমেন্ট ডেবিট করা হয়েছে, মানে ইকুইপমেন্টের মধ্যে ঢুকে ফেলছে ফার্নিচারটাকে, সমস্যা নেই। ইকুইপমেন্ট ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। 21 তারিখ কমপ্লিট। 21 তারিখের পর 25 তারিখ পারচেসড গুডস ফ্রম রিমা ট্রেডার্স টাকা 2000, টার্মস 2/10 নেট 30। আচ্ছা, রিমা ট্রেডার্সের কাছ থেকে তারা পণ্য ক্রয় করে আনছে 2000 টাকার ধারে, তাই এটা আসবে প্রতিষ্ঠানের নাম রিমা ট্রেডার্স, শর্ত লিখলো পণ্য ক্রয় করলে মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট 2000 এবং অ্যাকাউন্টস পেয়েবল মানে প্রদেয় হিসাব বা পাওনাদার হিসাব 2000 ক্রেডিট। আচ্ছা, তারপর 29 তারিখ। 29 তারিখ কি বলছে? গুডস রিটার্ন ওয়ার্থ টাকা 1000 ফ্রম শিহাব স্টোরস, অর্থাৎ শিহাব স্টোর থেকে পণ্য ফেরত আসছে, আমার বিক্রয় ফেরত। তো বিক্রয় ফেরতের এখানের কোনো কাজ নাই, সেটা এখানে আসবে না। 29 তারিখ আসলো না। 31 তারিখ সাপ্লাই পারচেসড অন অ্যাকাউন্ট, সাপ্লাইস কিনছি ধারে, তো যেহেতু কিনছি এবং ধারে কিনছি তাই এটা এখানে আসবে 5000 টাকার। কি বলতেছে? যেহেতু কোনো প্রতিষ্ঠানের নাম নাই, নামের ঘরটা খালি থাকবে। সাপ্লাইস ক্রয় করেছে, সাপ্লাইস ডেবিট, ধারে ক্রয় করেছে, পাওনাদার ক্রেডিট। এই প্রত্যেকটার সাব টোটালগুলো আমরা যোগ করে ফেলবো, যেরকম মার্চেন্ডাইজ ইনভেন্টরি 29, সাপ্লাইস 7, ইকুইপমেন্ট 35, এবং এই টোটাল যে আমাদের ডেবিট মানে এইটা 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 এই তিনটা যোগ করলে আমরা টোটাল যে অ্যাকাউন্টস পেয়েবল সেটা যোগ করব, দেখবো দুইটা মিলে গেছে, অর্থাৎ এই পাশের তিনটা আর এই পাশে এটা সেম হবে, 71000 হবে। নিচে ছোট্ট একটা নোট দেওয়া আছে, পারচেজ জার্নাল এ শুধুমাত্র বাকিতে ক্রয় বিক্রয় সংক্রান্ত লেনদেন লিপিবদ্ধ হয়, তাই জুন 5 তারিখের নগদ এবং 14 ও 29 তারিখের লেনদেন পারচেজ অ্যাকাউন্টে অন্তর্ভুক্ত হয়নি, যেটা আমরা বলতেছিলাম। নগদে হলে এটা এখানে আসবে না, পারচেজ অ্যাকাউন্টে শুধু ধারে ক্রয়গুলোই আসে। ক্লাসটা আশা করি উপকারী আসবে সবাইকে। ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম।